বল ও বাবা, তোমার ওই একটা খেজুর গাছ যদি এতিম সন্তানটিকে যদি দান করে দিতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য একটা জান্নাতের ভিতরে খেজুরের গাছ বরাদ্দ করে দিবে। বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে আবুল বাবা বলেই ফেললেন, নবীজি আমি জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে এই গাছ তাও দিব না। উপস্থিত সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী স্তব্ধ হয়ে গেলেন। জান্নাতের একটি খেজুরের গাছের বিনিময়েও দিবে না? সেই মাজমাই মসজিদে নববীর ভিতরে আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু নামক সাহাবীও বসা ছিলেন। দাহাদা যদি ক্রয় করে যদি এতিম সন্তানটিকে দিতে পারি, তাহলে কি আমি আবু দাহাদার জন্য ওই জান্নাতের ভিতর কি ওই খেজুরের গাছটাকে বরাদ্দ হবে, পাবো কি? বল আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ও আবু দাহাদা, জান্নাতের ভিতরে তোমার জন্য যদি ক্রয় করে দিতে পারে, তোমার জন্য ওই খেজুরের গাছ তোমার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দিবে। আল্লাহু আকবার। এরপর আবু দাহাদা আবুল উবাবাকে বললেন, ও আবুল উবাবা, ও আবুল উবাবা, আমি আবু দাহাদা এই মদিনায় আমার 600 বিশিষ্ট একটা খেজুরের বাগান আছে। ওই বাগান কি তুমি জানো বা চিনো? আবুল বাবা বলতেছে, ও আবু দাহাদা, তোমার ওই 600 খেজুরের গাছ বিশিষ্ট প্রসিদ্ধি দেওয়া একটা বাগান এমন কে যে আছে না ওই বাগান সম্পর্কে জানে না? জানি। তাই নাকি? আবু দাহাদা বলছে, শুধু তাই নয়, আমার ওই 600 খেজুরের গাছ বিশিষ্ট বাগানের ভিতরে আমার একটা সুন্দর বাড়িও করা আছে, তুমি কি জানো? আবুল বাবা বলছে, সেটাও জানি। শুধু তাই নয়, মদিনায় সবচাইতে পানির কষ্ট, পানির মানুষের অত্যন্ত প্রয়োজন মরুভূমির ভিতর আমার ওই খেজুরের বাগানের ভিতরে একটা কূপও খনন করা আছে। আবু বাবা তুমি কি জানো? বলছে, তাও জানি। আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও আবুল বাবা, তোমার ওই একটা খেজুর গাছের বিনিময়ে আমার ওই 600 বিশিষ্ট খেজুরের বাগান, আমার বাড়ি, আমার ওই কূপটা তোমার কাছে আমি ওই একটা খেজুর গাছের বিনিময়ে তোমার কাছে বিক্রয় করে দিলাম। এর বিনিময়ে কি তোমার ওই একটা খেজুরের গাছ কি আমাকে দিবে? আবুল বাবা চুপ মারলেন। চুপ মারার পরে বললেন, ও আবু দাহাদা, তোমার মাথা কি ঠিক আছে? আপনার একটা বাজারে জয়পুরহাট গরু নিয়ে গেছেন, 1 লক্ষ টাকা দাম হবে, 2.5 লক্ষ টাকা যদি কেউ দাম করে, মাথা ঠিক থাকবে চাচার? কি বলে? বলছে মাথা ঘুরে যাবে, হুজুর পাগল হয়ে যাবে, যে টাকা জাল দিবে না অরিজিনাল দিবে। আবু দাহাদা বললেন, এই অফার দিলেন। আবুল বাবা বলছে, ও আবু দাহাদা, তোমার মাথা কি ঠিক আছে? এরপরে অন্যান্য সাহাবীরা বললেন, ও আবুল বাবা, আবু দাহাদার মাথা ঠিক আছে না না আছে তুমি আগে রাজি হয়ে যাও, প্রয়োজন পড়লে আমরা তার জন্য সাক্ষী হয়ে যাব। বল আল্লাহু আকবার। বাস আবুল বাবা 600 বিশিষ্ট খেজুরের গাছের বাগান, বাড়ি, একটি কূপের বিনিময়ে একটা খেজুরের গাছ বিক্রয় করে দিলেন আবু দাহাদার কাছে। এখন ওই একটা খেজুর গাছের মালিক এখন এই মুহূর্তে হয়ে গেলেন কে? আবু দাহাদা। আবু দাহাদা আল্লাহর নবীর কাছে বলেন, নবীজি, এই মুহূর্তে তো ওই খেজুর গাছটির মালিক আমি আবু দাহাদা হয়ে গেলাম। এখন এই একটি খেজুরের গাছ আমি ওই এতিম সন্তানটিকে দান করে দিলাম। ওই এতিম সন্তানটি ইচ্ছে করলে কাটতেও পারে, ইচ্ছে করলে রেখেও দিতে
পারে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি ওই জান্নাতের ভিতরে কি ওই খেজুর গাছটা কি পাবো? আল্লাহর নবী বলেন, ও আবু দাহাদা, আমি এই মুহূর্তে দেখতেছি তোমার জন্য জান্নাতের ভিতরে ওই একটা খেজুর গাছ নয়, তোমার জন্য এখন জান্নাতের ভিতরে অসংখ্য খেজুরের গাছ অপেক্ষা করতেছে। বলেন আল্লাহু আকবার। বাস আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের দিকে চলে গেলেন। বাগানে প্রবেশ না করে দরজা থেকে উম্মে দাহাদা বলে নিজের স্ত্রীকে ডাক দিচ্ছে কয়েকবার। স্ত্রী ভাবতেছে, আমার স্বামী তো বাসায় না আসে, কেন দরজা থেকে ডাকে, কেন দরজা থেকে ডাকে? স্ত্রী চলে আসলেন, ও আমার স্বামী, কেন তুমি বাসায় প্রবেশ রুমের ভিতরে না করে কেন দরজা থেকে তুমি ডাকতেছ? আবু দাহাদা বলছে, ও আমার স্ত্রী, আমি তো একটা উত্তম ব্যবসা করলাম, উত্তম একটা ক্রয় বিক্রয় করেছি। বল আল্লাহু আকবার। স্ত্রী বলছে, তুমি কি উত্তম এমন ব্যবসা করছো? বলছে, আমার এই খেজুরের বাগান, আমার এই বাড়ি, আমার এই কূপের বিনিময়ে, জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে আমার এই 600 খেজুরের বাগান এবং আমার বাড়ি, আমার কূপ আমি বিক্রয় করে দিয়েছি। বল আল্লাহু আকবার। স্ত্রী বলছে, ও স্বামী, তুমি তো খুব উত্তম ব্যবসা করেছো, খুব ভালো ব্যবসা করেছো। আমাদের এই বাগান, এই বাড়ি, এই কূপের চাইতে ওই জান্নাতের ভিতরে একটি খেজুর গাছই আমাদের জন্য অনেক অনেক বেশি লাভবান। বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের এমন অনেকের স্ত্রী আছে, কোন মাদ্রাসায় কোন মসজিদের জন্য যদি 10,000 টাকা দিতে চায়, আসে, বাড়িয়ালি বলবে, মরদ তুই কি মরতে শুনে কছু? আসে না নাই? 3 মণ ধান দিবাস, কি করিস রে? কামাই করা লাগে, বাড়িয়ালির এমন গর্জন আছে না নাই? কিন্তু দেখুন, স্ত্রী বলছে, তুমি উত্তম ব্যবসা করেছো, উত্তম ব্যবসা করেছো, ওই জান্নাতের একটা খেজুর গাছই আমাদের জন্য অনেক যথেষ্ট। বাস স্ত্রী বলছে এই কথা। তখন স্বামী আবু দাহাদা বলছে, ও স্ত্রী, যেহেতু জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে এটা বিক্রয় করে দিয়েছি, আমার সন্তানদেরকে নিয়ে এখন বাগান থেকে তুমি বের হয়ে আসো। বলো আল্লাহু আকবার। একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুরের গাছের বাগান, বাড়ি, কূপ পর্যন্ত দিতে যদি পারে একটা জান্নাতের খেজুর গাছের বিনিময়ে, তাহলে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা বলতে চাই, এমন কোন আল্লাহর গোলাম আছে, এই যুবকরা এই মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই যে সুন্দর কোরআনের আয়োজন করেছে, এমন কে আছেন যে হুজুর এই মসজিদের জন্য 10,000 টাকা দিব, 5,000 টাকা দিব, 20,000 টাকা দিব? এরকম কোন আল্লাহর গোলাম আছে? খাস করে অন্তর থেকে দোয়া করে দিব, আল্লাহ তাআলা জান্নাতের মেহমান তো বানায় দিবেই, আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে সম্মানের সহিত ছেলে মেয়েকে রাখবে। পিতা কবরে চলে গিয়েছে, মা চলে গেছে, অথবা অসুস্থ হয়ে আছে, আজকে দোয়া করব আল্লাহ রব্বুল আলামিন এতগুলো মানুষের ভিতর কবুল করবে। এমন কোন গোলাম আছে, এমন কোন মা আছে, এমন কোন মা আছে? 2,000, 5,000 টাকা, 10,000 টাকা। গতকাল রাতে, তার কয়েকদিন আগে একটা মাহফিল করলাম সিরাজগঞ্জে। সাহাবায়ে কেরামের নবী যখন যুদ্ধের ময়দানের জন্য ডাক মেরেছে, কার কাছে কি আছে দিয়ে দাও, মহিলারা নাকের ফুল, কানের ফুল, গলার হারগুলি নবীজির কদম মোবারকে দান করেছে। বল আল্লাহু আকবার। এরকম বলতে যা দেরি, ওই মাহফিলে এক মহিলা করেছে নিজের মায়ের জন্য, বাবার জন্য, তারা কিরকম করেছে, এজন্য নিজের পিতা মাতা যদি অমুসলিম হয়, তারপর সন্তানকে পিতা মাতার সাথে পিতা মাতার মতোই উত্তম আচরণ করতে হবে। আল্লাহর নবী একজন সাহাবী ছিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী আল্লাহর নবীর কাছে সব সময়ের জন্য যাতায়াত করতেন, ইসলাম কবুল করেছেন। কিন্তু এই আবু হুরায়রা একদিন
আল্লাহর নবীর দরবার থেকে বাসায় যখন ফিরেছে, তার মা তার এত পরিমাণ প্রহার করলো, মার শুরু করে দিল। আল্লাহর নবী কাছ থেকে আসার পরে আবু হুরায়রাকে এত পরিমাণ মা মারতেছে আর বলতেছে, সন্তান আবু হুরায়রা, হয় তুই আমার বাড়ি ছাড়বি, না হয় জাদুকর মুহাম্মদের আশা দরবার ছাড়বি। এরকম করে এত পরিমাণ প্রহার করতেছে। আবু হুরায়রা কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা, আমার মা আমারে মেরেছে। আল্লাহর নবী শুনতে যা দেরি, আল্লাহর নবী বলছে, ও আবু হুরায়রা, নিশ্চয় হয়তো তুমি তোমার মায়ের সাথে বেয়াদবি করেছ। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের সাথে বেয়াদবি করি নাই। নবীজি বলে, বেয়াদবি করে নাই তো কেন মানলো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওগো নবীজি, আমার মা হলো মুশরিকা ও মুসলিম, আপনার দরবারে আসি এই জন্য আমার মা এত পরিমাণ আমাকে প্রহার করেছে, এত পরিমাণ আমারে মার দিয়েছে। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, তাহলে তুমি কেন আমার কাছে আসলে, এর কারণটা কি? বলতেছে আবু হুরায়রা, নবীজি, যেহেতু আমার মা অমুসলিম মুশরিকা, আপনি যদি নবীজি আমার মায়ের জন্য যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন হয়তো দোয়া কবুল করে আমার মাকে হেদায়েত দিতে পারবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী শোনার পরে আবু হুরায়রার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আর আবু হুরায়রা এত ভদ্র সাহাবী, হযরত আবু হুরায়রা নবীজির দোয়া করা দেখে আবু হুরায়রা বাসার দিকে দৌড়াচ্ছে। বলেন আল্লাহু আকবার। প্রতিমধ্যে এত ভদ্র সাহাবী আবু হুরায়রার গায়ের জামা টেনে ধরেছে অন্যান্য সঙ্গী সাথীরা। ও আবু হুরায়রা, তুমি কেন পাগলের মতো দৌড়াও? আবু হুরায়রা বলছে, আমাকে দৌড়াতে দাও, আমাকে দৌড়াতে দাও। বন্ধুরা কেউ ছাড়তে চায় না, বলতেছে, তুমি কেন দৌড়াচ্ছ? তুমি এই কথা আগে আমাদেরকে বলো। হযরত আবু হুরায়রা বলছে, তোমরা আমাকে দৌড়াতে দাও, আমার মা যেহেতু মুসলিম ও মুশরিকা, স্বয়ং নবীজি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করতেছে, আমার নবীজির দোয়া কবুল হয়ে আমার বাড়িতে আগে যায় না, আমি আবু হুরায়রা দৌড়িয়ে গিয়ে বাড়িতে প্রবেশ করতে পারি। বলেন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বাসায় গিয়ে যখন দরজায় যখন নক করেছে, দরজার ভিতর থেকে যেই মা কিছুক্ষণ আগে আবু হুরায়রাকে মারছে, দরজার ভিতর থেকে মায়ের কণ্ঠ থেকে সুন্দর যেন ঘ্রাণ আসতেছে, তাওহীদের ঘ্রাণ, শিরকের কোনো ঘ্রাণ নাই। মায়ের কণ্ঠ থেকে আওয়াজ ভেসে আসতেছে, বলতেছে, আবু হুরায়রা, বাবা তুমি একটু অপেক্ষা করো, আমি দরজা খুলছি। আল্লাহু আকবার। বাবা তুমি অপেক্ষা করো। দরজা খুলে দিয়েছে। আবু হুরায়রাকে বুকের সঙ্গে জড়িয়ে বলতেছে, বাবা আবু হুরায়রা, তুমি যেই মানুষটির দরবারে যাও, ওই মানুষটি জাদুকর নয়, ওই মানুষটি কোনো কিছু নয়, ওই মানুষটি সত্যি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। তুমি যখন বাসা থেকে গিয়েছো, কিছুক্ষণ পরে আমার শরীরটা যেন এত শিহরে উঠলো, বাবা আমি আর অমুসলিম মুশরিকা থাকতে চাই না। আমি এই মাত্র গোসল করলাম, চুলের গোড়া বয়ে বয়ে আমার টস টস করে পানি পড়তেছে, আমি আর তোমার মা মুশরিকা থাকতে চাই না। ওই নবীজির দরবারে নিয়ে যায় আমার কালিমা পড়ায় দেন। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তানের এই ব্যবহারে নবীজির দোয়ার বদলাতে অমুসলিম মা মুসলমান হয়ে গেলেন। ওয়ালাইকুম সালাম। কি নাম? মুহিন। না কোনো টাকার বিনিময়ে বিক্রয় করব না। আল্লাহর নবীর পর বললেন, ও বাবা, তোমার ওই একটা খেজুর গাছ যদি এতিম সন্তানটিকে যদি দান করে দিতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য একটা জান্নাতের ভিতরে খেজুরের গাছ বরাদ্দ করে দিবে। বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে আবুল বাবা বলেই ফেললেন, নবীজি আমি জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে এই গাছটাও দিব না। উপস্থিত সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী স্তব্ধ হয়ে গেলেন। জান্নাতের একটি খেজুরের গাছের বিনিময়েও দিবে না?
সেই মজমাই মসজিদে নববীর ভিতরে আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু নামক সাহাবীও বসা ছিলেন। লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবী বললেন, কেউ যদি জানিয়ে দিচ্ছেন রব সুন্দর করে, কেউ যদি আদর্শবান ডাক্তার হয়, আদর্শবান মেম্বার হয়, আদর্শবান সমাজসেবক হয়, আদর্শবান যদি প্রেসিডেন্ট হয়, তাহলে যেই মানুষের জীবন আদর্শ নিজের জীবনে মেনে নিতে হবে, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার আদর্শকে নিজের জীবনে মেনে নিতে হবে? কারো নিজের দলের আদর্শ মেনে নিলে চলবে না, কারো বাবার আদর্শ মেনে নিলে চলবে না, কারো স্বামীর আদর্শ নিজের জীবনে লালন করবেন চলবে না। একমাত্র যার আদর্শ মেনে নিতে হবে তিনি হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আপনার আমার কাজ করার দরকার আছে না নাই? আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলনে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে। কারণ আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি আপনি ওই ময়দানে, ওই দলে, ওই সংগঠনে সময় দিতে পারেন, আল্লাহ তাআলা ইচ্ছে করলে এই বাংলাদেশে 1 সেকেন্ডও লাগবে না ইসলাম প্রতিষ্ঠিত করতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা করতেছেন না, এরই ভিতরে আপনার আমার পরীক্ষা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? দেখি তো কে ইসলামের পক্ষে আছে আর কে বিপক্ষে আছে। এই জন্য আমি বলি, যখন কোন দেশে, যখন কোন রাষ্ট্রে, যখন কোন সমাজে কোরআন দিয়ে প্রতিষ্ঠিত হবে ওই দেশ, ওই রাষ্ট্র, ওই সমাজ, তখন বড় বড় নেতারা দেখবেন যে আর বড় বড় ডাল মদের বোতল তো আর খাইতে পারবে না। কথা বলে ঠিক কিনা? খাইতে পারবে না। কোরআন দিয়ে যখন সমাজ চলবে, রাতের অন্ধকারে সেই একটা মহিলা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, সীমান থেকে জুনুব পর্যন্ত হেঁটে যাবে, কোন যুবক ওই মহিলাকে থাকতো আই লাভ ইউ বলা, ওই মহিলাকে চোখ রুজু করে তাকায় দেখবে না। ওই যে যুবক মহিলার চরিত্রের জন্য জুম হতো, ওই যুবক ওই মহিলার চরিত্রের পাহারা দেওয়ার জন্য বডিগার্ড হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে কোরআনের আইন। এই জন্য বন্ধুগণ, জীবনে তো বহুত দেখলেন, বহুত শুনলেন, কিন্তু বারবার যেন মনের মধ্যে যেন একটা জাগ্রত হয়, রব্বুল আলামিন কোরআন দিয়ে কেমনে সমাজ চলে, এমন একটা দৃশ্য আমাদের এই চোখে দেখার সুযোগ করে দাও না। আমিন। এই জন্য বলছিলাম বন্ধুগণ, মা বোন, কোন মা আছে এই মসজিদের জন্য 1000 টাকা 2000 টাকা পাঠিয়ে দিবেন? ধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহলে কোথায় চোখ রাখতে হবে? কোরআনে চোখ রাখতে হবে। কিন্তু আমরা কোরআনে যদি চোখ না রাখে, শুধুমাত্র সূরানে চোখ রাখে, চাবি তালাই, সম্পদকে পাহারা দেওয়ার জন্য চাবি তালা খুব নিয়ে রেডি। কিন্তু আপনি কি অনুমান করেছেন আজকে বাড়ির কত ফার্নিচার উন্নত মানের করে? সন্তান দেশের বাইরে থাকে, সন্তান বারবার বাবার কাছে বলে, বাবা অমুক দরজাটা সেগুন কাঠের করো, অমুক খাটটা মেহগুনি কাঠের করো। বারবার বলতেছে অমুক দরজাটা মজবুত করো। বারবার বাড়ির ফার্নিচার সম্পর্কে বলে বাবা। একদিন বলছে সন্তানকে ফোন দিয়ে বলছে, ও সন্তান তুমি বারবার বলছো বাড়ির তোমার এই কাজটা উন্নত, এইটা উন্নত, এটাতে যারা ঘুণ না ধরে, কিন্তু তোমার বাবার বডির মধ্যে ঘুণ ধরেছে, তুমি কি কথা কি একদিন শুনেছো? বাবা বলছে, বাবারে তুমি 10টা বছর হলো বিদেশে গিয়েছো, আমি যে 10 বছর আগে যে চোখে যেরকম দেখতে পাইতাম, এখন ওই চোখে আর ওই রকম জিনিস দেখতে পাই না। আমার বডির ভিতরে ঘুণ ধরেছে, এটা কি একবার বলেছো? এই জন্য আপনার আমার বডির মধ্যে কিন্তু ঘুণ ধরতেছে। আমল কিন্তু ভালো করতে হবে মা বোন। আমল যদি ভালো যদি না করেন, তাহলে কিন্তু জান্নাতের মেহমান হওয়া যাবে না। আজকে দুনিয়ায় টাকার খাতিরে ট্রাইব্যুনাল তৈরি করে কোরআনের লোকজনকে ফাঁসি দেওয়া সহজ, কিন্তু টাকার বিনিময়ে ওই জান্নাতের ভিতরে আপনি যেতে পারবেন না।
দুনিয়ায় কিছু নেতা আছে শরীরে তেমন কোনো গোস্ত নাই, কিছুদিন আগে শার্টের কলার ধরে বলতো এই আমারে চিনো, বলতো না? মনে হয় 5 আছে 1.5 পোয়া গোস্ত হবে না, বলে কি আমার চিনো? এরকম লোক আছে না? এখন খুঁজেও পাওয়া যায় না। সেই দিন আপনি তো মৃত্যুর পরে টাকা পয়সা তো আপনার থাকবে না, আপনি জান্নাতে যাওয়ার জন্য কোনো ঘুষ দিতে পারবেন না।